যারা ফেসবুকে একদম নতুন, যারা হচ্ছে শুধু বিভিন্ন পেজে যেয়ে বিভিন্ন ভিডিও গিয়ে ওইখানে গিয়ে কমেন্টস করেন যে সাথে আছি, সাথে থাকবো, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা মানে রিটার্ন করেন, হ্যাঁ, তাদেরকে কিছু কথা বলি। আসলে আপনাদের এরকম মেসেজ দেখলে খুব মায়া লাগে আপনাদের জন্য, যে আপনারা চাচ্ছেন গ্রো হওয়ার জন্য, কিন্তু আপনারা রাইটস ওয়েতে আপনারা নাই। কারণ এইভাবে যদি আপনি একই মেসেজ, মানে আপনি আমাকে যে টেক্সটটা করেছেন যে ভাই আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভালোবাসা দিয়ে গেলাম, আপনিও আমাকে ভালোবাসা দিয়ে যান, আমাকে ফলো দিয়ে গেলেন, সেম মেসেজটা, সেম কমেন্টসটা আপনি এরকম প্রতিদিন 100 জনকে করেন। কারণ আপনি 100টা ভিডিও দেখেন, 100 জনকে সেম মেসেজটা করেন। আসলে এটা হচ্ছে মানে একটা মানে স্ক্যামের মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, এটা করলে আপনার পেজের রিচ ভাড়া তো দূরের কথা, এটা নিচে যে আরও ডাউনে যাবে। ইভেন আপনি যাকে যাকে পাঠাবেন তারাও কিন্তু এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়। কীভাবে? ধরেন আপনি আমাকে মেসেজটা করলেন, আমি এটা রিপ্লাই করলাম না, তো রিপ্লাই না করলে রেসপন্স রেট অনেক বেড়ে যায়। রেসপন্স রেট বেড়ে গেলে এটার সাথে হচ্ছে ইমপ্রেশনের অনেক ক্যালকুলেশন থাকে। এটা একটা ম্যাট্রিক্স যে আমি যদি কাউকে রিপ্লাই না দিই সেটা আমার পেজের উপর এটা একটা ইম্প্যাক্ট পড়বে। তো আপনারা যারা এইভাবে একই মেসেজ একাধিক লোকেরা পাঠিয়ে ভাবতেছেন যে আমার রিচ বেড়ে যাবে, আমার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, এটা আসলে ভুল। আর যারা বলে যে আমার পেজে এসে আমার এখানে যে কমেন্টস করছে প্রত্যেক কমেন্টসে এখানে একটা লাভ রিয়াক্ট দিয়ে যান আর সবাইকে একটা গঠনমূলক কমেন্টস করে যান, তাহলে আপনার পেজেরও ইমপ্রেশন বাড়বে। এটা আমি মনে করি এটাও ভুল। কারণ গঠনমূলক পোস্ট কমেন্টস কেউই করে না। সবাই বলে ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়ে যান, বা সুন্দর হয়েছে, অসাধারণ, দারুণ, মানে একই জিনিস ঘুরে ফিরে একই। তো ফেসবুকের বট যেটা করে বা ইউটিউবের বট যেটা করবে, ও আপনাকে স্প্যাম হিসাবে ধরবে, কারণ আপনি একই জিনিস বারবার করে যাচ্ছেন। আপনারা এই কমেন্টস সেক্টরে যে এই একই জিনিস বারবার কপি পেস্ট না করে যেই সময়টা এখানে ব্যয় করতেছেন, সেই সময়টা এখানে ব্যয় না করে আপনারা আপনাদের ভিডিওর প্রতি সেই সময়টা দেন, আপনার কন্টেন্টের উপরে সেই সময়টা দেন। আপনি কী নিয়ে কাজ করবেন সেইটা নিয়ে বেশি বেশি অ্যানালাইসিস করুন এবং সেইটা নিয়ে ভালো ভালো ভিডিও বানান, যেই ভিডিওগুলো মানুষের উপকারে আসবে। আপনার ভিডিও আমি দেখব, আমার ভিডিও আপনি দেখবেন, এইভাবে কতক্ষণ দেখাবেন যদি না আপনার ভালো ভিডিও না থাকে? আপনি আপনার বাসায় আমাকে ইনভাইট করলেন, আমি গিয়ে দেখলাম যে আপনার বাসায় আসলে দেখার মতো কিচ্ছু নেই, আপনার বাগানে দেখার মতো কোনো নতুন কোনো কিছুই নেই, তাহলে আপনি কিন্তু এইভাবে আপনার অডিয়েন্স ধরে রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার বাগানটাকে সাজাইতে হবে। বাগান বলতে আমি বোঝাচ্ছি আপনার গ্যালারি। আপনি কী পরিমাণ ভিডিও এবং কী কোয়ালিটির সম্পন্ন ভিডিও আপনি আপনার গ্যালারিতে রাখবেন, আপনার ওয়ালে পোস্ট করে রাখবেন, সেইগুলোর উপর ডিপেন্ড করবে আপনার এখানে অডিয়েন্স এঙ্গেজ মানে থাকবে কি থাকবে না। আপনার এখানে ভিডিওই নেই, আপনি অন্যের ভিডিও কপি করে পেস্ট করে রেখে দিয়েছেন, সেইখানে আপনি বলতেছেন আমার পেজে ঘুরে আসুন, এটা করুন সেটা করুন। মানুষ এসে দেখবে কি? এসে দেখবে যে এখানে আসলে ভালো কিছু নাই। ভালো কিছু না হলে তো সে এখানে থাকবে না, ফিরে আসবে না। সো এই কমেন্টস নিয়ে রিপ্লাই খেলা বাদ দিয়ে আপনি আপনার ভিডিও মানে আপনার কোয়ালিটি নিয়ে মাথাটাকে ইউজ করেন, মাথাটাকে খাটান। ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি বলতে কী বোঝায়? ভিডিওর কোয়ালিটি বলতে এটা বোঝাই যায় না যে আপনার ক্যামেরাটা কত দামি, কত সুন্দর ভিডিও করতেছেন। ভিডিওর কোয়ালিটি বলতে বোঝায় কি ইনফরমেশনটা দিচ্ছেন বা কতজন মানুষ আপনার এই ভিডিও দেখে উপকৃত হবে, এটাকে আসলে মানুষের উপকারে আসবে কি আসবে না। মানুষ তখনই ভিডিও অনেকক্ষণ ধরে দেখে যখন দেখে যে এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। আর যদি দেখে যে না, এটা থেকে আসলে শেখার মতো কিছুই নাই, তাহলে সে স্ক্রল করে উপরে চলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।